বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। কোন চতুর্ভুজে 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজ ডাকতে হবে। মনে করি একটি চতুর্ভুজে 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং 2টি কর্ণের দৈর্ঘ্য ডি আর ই দেওয়া আছে, যেখানে এ প্লাস বি মানে এ প্লাস বি যোগ করলে সেটা বৃহত্তর, বাংলা যেগুলি বৃহত্তর আর ইংরেজি যেগুলি যদি গ্রেটার দেন ই, চতুর্ভুজটা আঁকতে হবে। এখানে দেখো আমরা একটু সুবিধার জন্য আমরা এগুলো আগে কিছুটা এঁকে রেখেছি, যাতে আমাদের সময় একটু ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য। দেখতে পাচ্ছ এখানে এ বি সি ডি এর কোনো আমরা মাপ নাই, তো সেজন্য আমরা এখানে কলম ব্যবহার করেছি স্পষ্ট দেখানোর জন্য। তোমরা অবশ্যই রোল ব্যবহার করবে, কখনোই কলম ব্যবহার করবে না। এবং নিচে একটা বি আর ই একটা রেখা আমরা এখানে দেখো। দেখো প্রথমে এখানে তাহলে বি আর নিলাম যে কোনো একটা রশ্মি, যে কোনো একটি রশ্মি বি থেকে বিডি সমান ই নি। তাহলে প্রথমেই আমরা ইস সমান করে কাটতে হবে। দেখো ইস সমান করে প্রথমে আমাদের এর সমান করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ বিডি সমান এই যে ইস সমান করে আমরা প্রথমে আগে কাটবো। কাটার পরে এখান থেকে আমরা চলে আসলাম, দেখো এখান থেকে আমরা প্রথমে বিডি সমান ই নিলাম, বি আর ডি সমান এই যে সমান করে কেটে নিচ্ছি। দেখছো এবার বি ও ডি কে কেন্দ্র করে যতক্ষণ এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে প্রথমে আগে এর সমান ব্যাসার্ধ নিতে হবে। প্রথমে আগে এর সমান ব্যাসার্ধ নিতে হবে, এই যেভাবে ব্যাসার্ধের মাপটা নিতে হবে। নেওয়ার পরে সেই মাপটা নেওয়ার পরে কি করবা, তারপরে মাপটা নেওয়ার পরে চলে আসবা এই যে বির কাছে, হ্যাঁ এই যে এই পাশে একই পাশে দুটো বৃত্তাকার রাখতে হবে, এই পাশে দুটো বৃত্তাকার। এবার বি কে কেন্দ্র করে কার সমান এর সমান এবং ডি কে কেন্দ্র করে বি সমান। দেখো এবার বি কে কেন্দ্র করে আমরা ডি কে কেন্দ্র করি 20 সমান, এই যে মাপ নিলাম। দেখছো এই যেভাবে মাপ নিতে হবে, এই যে ডি এর উপর ধরতে হবে, এই যে এটা কম্পাসের সূচনা অংশটা ধরে এইভাবে একটা বৃত্তচাপ আঁকি। তোমরা অবশ্যই রুল ব্যবহার করবে। এটি এ বিন্দুতে সেট করে, বৃত্তচাপ দেয় এ বিন্দুতে সেট করে। আবার ডি আর এ কে কেন্দ্র করি, এবার ডি আর এ কে কেন্দ্র করি যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে ডি কে কেন্দ্র করি সি সমান, ডি কে কেন্দ্র করি সি সমান, এই যে দেখো আমরা ডি কে কেন্দ্র করলাম, করে যে মাপ নিলাম, দেখো সি সমান। তাহলে ডি কে কেন্দ্র করি সি সমান একটা, আর এ কে কেন্দ্র করি ডি সমান, এই যে একটা মাপ নিলাম। দেখো হ্যাঁ এই যে এ কে কেন্দ্র করি, এই যে এর উপর ধরতে হবে, এ কে কেন্দ্র করি, হ্যাঁ এ কে কেন্দ্র করি, এ কে কেন্দ্র করতে হবে। নেওয়ার পরে আমরা এবার যুক্ত করব। দেখো এ কে কেন্দ্র করি একটা, যুক্ত করে দিলাম এডি সিডি ডিসি যুক্ত করে দিলাম। এটা হলো দিকে কেন্দ্র করে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যে এটা করা হয়েছে তার, দেখো আমরা যে সম্পাদন করা হয়েছে, এই যে এখানে প্রমাণ করা লাগবে না, আমরা
প্রমাণটা পড়া লাগে না, এর সম্পাদ্য প্রমাণ পড়া লাগে না। এখান থেকে আমরা দেখো যে ই করা হয়েছে, এর কোনো নির্দিষ্ট মাপ নেই, যদি পরীক্ষাতে মাপে আসে তাহলে অবশ্যই মাপ দেরি করতে হবে। আর এখানে আমরা যে এটা আঁকা হলো, এখান থেকে তোমরা পয়েন্ট আকার অঙ্কন বিবরণের যে পয়েন্টগুলো আছে 1 2 3 এভাবে যে 1 2 এভাবে যদি ছকে ছকে এভাবেই লেখো তাহলে বেশি মার্ক আসবে, সুতরাং সেভাবে লেখার চেষ্টা করবে। আর প্রথমে লিখতে হবে সাধারণ নির্বাচন, আমরা 1 নম্বর ও 2 নম্বর ভিডিওতে ইতিমধ্যে এর সম্পর্কে আলোচনা করেছি। সাধারণ নির্বাচন প্রথমটা লিখতে হবে এবং তারপরে চিত্র, তারপরে বিশেষ নির্বাচন। এই যে দুটো চিত্রের কোনো প্রয়োজন নেই, এই দুটো চিত্র দেখছো, এই দুটো চিত্রের কোনো প্রয়োজন নেই। এই 5টা দাগ, তবে দুটা কর্ণ এবং দুটা কোণ, আর এই যে 3টি বাহু, আর এইখানে এই চিত্রটা হবে। আমরা আগেও বলেছি যে তোমরা প্রথম আর দ্বিতীয় ভিডিওতে দেখে নিতে পারো যে কর্ণ বললে এই যে এখান থেকে এটা হলে কর্ণ, লম্বা দাগ হয়, আর কোণ বললে একটা এই ধরনের একটা অংশ হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে।